আইসিডিএস সেন্টারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে গ্রামের মহিলাদের বিক্ষোভ দেখালেন আইসিডিএস সেন্টারের ওয়ার্কার্সদেরকে ঘিরে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয় মালদার মানিকচকের শেখপুরা মধ্যমপাড়া এলাকায়। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, তাদের গ্রামের আইসিডিএস সেন্টারে শিশুদের ঠিকঠাক খাবার দেওয়া হয়নি। সেন্টার নিয়মিত খোলে না, সপ্তাহে যে কয়েকদিন ডিম দেওয়ার কথা তা দেওয়া হয় না। সেন্টারের খাওয়া দাওয়ার মান অত্যন্ত নিম্নমানের, তাই আজ তারা সেন্টারে তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছেন। সেন্টারের বিরুদ্ধে অনেকবার অভিযোগ হয়েছে, এটা সেন্টার ঠিক মতো চলছে না। কি রকম চলছে? নিয়ম অনুযায়ী কি চলে না? নিয়ম অনুযায়ী চলছে না। সেন্টারে সপ্তাহে 3-4 বার রান্না হচ্ছে না, ছুটি নিচ্ছে, শনিবার ছুটি নিচ্ছে, ভালো মতো ছাতু দিচ্ছে না, বাচ্চাদের ছাতু আছে ছাতু দিচ্ছে না, খিচুড়ি রান্না করছে ভালো করে রান্না করছে না, ভাত রান্না করছে ভাত বন্ধ করছে, ডাল দিচ্ছে না, তরকারি দিচ্ছে না, কিছু না, কাঁচা ডিম আর শুধু শুকনো ভাত। শনিবারও রান্না হচ্ছে না। এর আগেবারও অনেকবার অভিযোগ হয়েছে, 4-5 বার অভিযোগ হয়েছে। আমরা এই সেন্টারকে বন্ধ করতে চাই। অন্য সেন্টার চাই আমরা অন্য সেন্টার চাই। কেন অন্য সেন্টার কেন চাইছেন? এটা ভালো করে করছে না, চলছে না, বাড়িওয়ালাও আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। যদিও গ্রামবাসীদের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন আইসিডিএস সেন্টারের ওয়ার্কার্সরা। আজকে আমাদের ট্রেনিং চলছে আমাদের। আচ্ছা, মানিকচক ব্লকে হেল্পারকে দায়িত্ব দিয়েছি রান্না করার জন্য, আর আমরা ট্রেনিং এ চলে যাচ্ছি। আচ্ছা, 9টা থেকে 9:30টার মধ্যে ট্রেনিং আছে আমাদের। তো ওই জন্য আমি আর আসেনি। হ্যাঁ, এবার হেল্পার চালাচ্ছে, প্রত্যেকদিন চালিয়েছে, শুধু কালকে চালাইনি। তো আমি বলেছি কি কালকে আর শনিবারের দিন আমি শনিবারে একসাথে দিয়ে দিব। ওর শরীর একটু খারাপ করেছিল তো। হ্যাঁ, আর আজ রান্না করতে এসছে, কিন্তু ওরা বলছে কি না কালকে রান্না হয়নি, ওই জন্য আজকে রান্না চাপাতে দিব না। খাবার নাকি নিম্নমানের দেওয়া হচ্ছে? ঠিক যা যা দেওয়ার আছে সবই কিছু আমি পারফেক্ট দিচ্ছি একদম। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে শিক্ষক শিক্ষিকা আক্রান্ত হওয়ার ঘটনার জেরে শুক্রবার নজিরবিহীন পুলিশি নিরাপত্তার ছবি নজরে এলো মালদার চামাগ্রাম হাই স্কুলে। এর মধ্যে শুক্রবার চামাগ্রাম হাই স্কুলের পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলার মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার। উল্লেখ্য, চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে গত বুধবার মালদার বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাই স্কুলে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। ইংরেজি পরীক্ষা শুরুর প্রাক্কালে পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। একাংশ পরীক্ষার্থীর বিরুদ্ধে স্কুল শিক্ষক শিক্ষিকাদের উপর হামলা ও মারধর চালানোর অভিযোগ ওঠে, যার জেরে নিরাপত্তার অভাব বোধ করে শিক্ষকরা তল্লাশি চালাবেন না বলে সাফ জানিয়ে দেন। যদিও ঘটনার দিনই চামাগ্রাম হাই স্কুলে গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সেই সঙ্গে তিনি গণ্ডগোলে জড়িত পরীক্ষার্থীদের চিহ্নিত করে আগামী দিনে কলকাতায় ডেকে পাঠিয়ে তাদের পরীক্ষা বাতিল করার ভাবনা চিন্তার কথা জানান। এই পরিস্থিতিতে শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চামাগ্রাম হাই স্কুলে নজিরবিহীন পুলিশি নিরাপত্তার ছবি নজরে আসে। বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদার বিশাল পুলিশ ও র্যাব বাহিনী নিয়ে স্কুল সহ আশপাশের এলাকায় সর্বক্ষণ নজরদারি চালান। পরীক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকাদের পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের আশপাশে ঘেঁষতে দেওয়া হয়নি। এর মধ্যে এদিন চামাগ্রাম হাই স্কুলে পরীক্ষা ব্যবস্থা পরিদর্শনে যান জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস ও বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার। তারা পরীক্ষা ব্যবস্থাকে ঘিরে পুলিশি নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে। গত ইংরেজি পরীক্ষার দিন একটা বিশৃঙ্খলা হয়েছিল এখানে। যাই হোক, আজকে সকলে আমাদের ডিআই সাহেব সহ স্কুলের যারা দায়িত্বে আছেন, বিভিন্ন স্কুল থেকে পুলিশ প্রশাসন সকলেই আছেন, আমাদের শিক্ষা সেলের সংগঠনের সভাপতি আছেন, সমস্ত এখানে স্কুলের টিচার থেকে শুরু করে ম্যাডাম, বিভিন্ন পার্শ্ববর্তী স্কুলের টিচাররাও ছিলেন, এখনও আছেন অনেকে। আজকে খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে সমস্ত নিয়মকানুন মেনে পরীক্ষা শুরু হয়েছে এবং পরীক্ষা চলছে, খুব সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। আশা করি আগামী দিনে যে ঘটনাটা হয়েছে আর হবে না, কারণ সেদিন হয়তো কোনো কারণবশত যে কারণেই হোক না কেন যে ঘটনাটা হয়েছে খুব দুঃখজনক ঘটনা, এটা আমরা আশা করি না। কারণ ছাত্ররা সবসময় গার্জেন যারা আছে তারা, আমরা মা বাবার পর যদি কারো স্থান থাকে সেটা হলো টিচারদের সর্বদা আমরা সম্মান করি এবং করা উচিত। এবং এই ছেলেরা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকেও টিচারদের সম্মান দিতে হবে, কারণ টিচারদের যদি সম্মান না দেয় তাহলে কিন্তু তারাও আগামী দিনে সম্মান পাবে না। এবং আমরা খুব ব্যাপারটা রাজ্য স্তর থেকে শুরু করে জেলা স্তরে সবাই গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখছেন এবং সকলেই ছিলেন আজকে।
এবং আশা করি আগামী দিনে আইসি সাহেবও আছেন, তো আগামী দিনে এরকম ঘটনা হবে না আমরা আশা করছি, এবং খুব সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। আশা করি আগামী পরীক্ষাগুলো ভালোভাবে হবে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ট্রেনিং স্কুলের প্রথম বর্ষের নার্সিং পড়ুয়াদের নিয়ে ল্যাম্প লাইটিং সেরেমনি অনুষ্ঠান হয়ে গেল শুক্রবার। এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মালদা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে। উপস্থিত ছিলেন মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ্ত ভাদুরী, মালদা মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ ডাক্তার প্রসেনজিৎ বর, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল সোমা রজক সহ অন্যান্যরা। তাদের সকলের উপস্থিতিতে এদিন ল্যাম্প লাইটিং সেরেমনি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রথম বর্ষের নার্সিং ট্রেনিং পড়ুয়ারা তাদের পথপ্রদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর সকলে মিলে হাতে ল্যাম্প নিয়ে আগামী দিনে অসুস্থ মুমূর্ষ মানুষকে সেবাদানের মাধ্যমে সুস্থ করে তোলার শপথ গ্রহণ করেন বলে জানা গেছে। এখানে আমার পার ইয়ারে 50 স্টুডেন্টস ক্যাপাসিটি এবং ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মিলে টোটাল আমার 150 স্টুডেন্টস। তার মধ্যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টসের এবারে স্টুডেন্টরা অ্যাডমিট হয়েছে নভেম্বর-ডিসেম্বর মান্থে, নভেম্বর-ডিসেম্বর 2024, এবং তাদের যারা এই কটা মাসের মধ্যে থাকতে পারবে বলে মনে হয়েছে তাদের, এবং তারা আমাদের কোর্স কারিকুলাম দেখে তারা বুঝতে পেরেছে যে আমরা এই কোর্স কন্টিনিউ করতে পারবো। তারা যারা রয়েছে তাদের জন্য এই প্রফেশনটাকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য এই ল্যাম্প লাইটিং এবং ওথ টেকিং সেরিমনি। আমাদের মডার্ন নার্সিংয়ের পায়োনিয়ার ফ্লোরেন্স নাইটিঙ্গেল, উনি আমাদের পথপ্রদর্শক। ওনাকে স্মরণ করেই ওনার দেখানো পথ যে লেডি উইথ দ্য ল্যাম্প, সেই মতোই আজকে আমরা ফার্স্ট ইয়ার জিএনএম স্টুডেন্টসদের হাতে ল্যাম্প তুলে দিচ্ছি, যাতে ভবিষ্যতে তারা আলোর দিশারি হয়ে উঠতে পারে, যারা মুমূর্ষু রোগীদের পাশে থাকতে পারে, সুস্থ মানুষ এবং অসুস্থ মানুষ।